চলো, এই হচ্ছে আমাদের হোটেল লাচুং প্রাইড, ওখানে লেখা রয়েছে। আর এই হোটেলের একজন দিদি আর কি, স্টাফ বোধহয়, সাজেস্ট করলেন যে আপনারা তো অনেক তাড়াতাড়ি চলে এসেছেন, তো এখন ঘরে থেকে কি করবেন, মাউন্ট কাটাওটা ঘুরে আসুন, খুব সুন্দর লাগবে। সেই জন্য এক কাপ কফি খেয়ে আমরা জাস্ট বেরিয়ে পড়ছি। লাগেজ যার সব ওখানে রাখা রয়েছে, বেরিয়ে পড়ছি মাউন্ট কাটাওয়ের দিকে। বেরিয়ে পড়লাম কাটাওয়ের জন্য। এই দিদি খুব সত্যি ভালো সাजेशन दिए। बोलते लोग तो 4000-5000 रुपये दे के काटाओ अलग से घूमने जाते हैं, आप लोग के पास में टाइम है तो जाइए ना, घूम के आइए, अच्छा लगेगा। चलो যাওয়া যাক কাটাওয়ের দিকে। কাটাওয়ের নাম আমি আগে শুনেছি, অ্যাকচুয়ালি কাটাও ভ্যালি বলে নাম শুনেছি, কিন্তু আগেরবার আমি যেতে পারিনি, আমাদের কাছে টাইম ছিল না, ডেও কম ছিল। তো দেখি এবার যখন টাইম আছে যাওয়াই যাক। এই ফুল টুলগুলোকে দেখো তোমরা, কি বিউটিফুল দেখতে, পুরো ভ্যালিটা দেখো কি সুন্দর। এবার বাঁদিকে সাদা সাদা ফুলগুলোকে দেখো, উফ কি দারুণ দেখতে। এই যে দেখো ফুলগুলো, দুর্দান্ত। আহা হা হা, ক্যা বাত ক্যা বাত। লাচুং সত্যি অনবদ্য, সত্যি কথা, লাচুং অনবদ্য। কাটাও 27 কিলোমিটার, আচ্ছা আমাদের এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে। চলো কোই বাত নেই, নিচে পুরো লাচুং শহরটাকে দেখা যাচ্ছে। লাচুং সুন্দর আমি এটা এক্সপেক্ট করেছিলাম, বাট এই টাইমে যে এতটা সুন্দর লাগবে এটা আমি আশা করিনি। বাঁদিকে সাদা ফুলটা দেখো, এই যে উফ তুখর লাগছে দেখতে। ও হো 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 হো, আশপাশটা পুরো মেঘে ঢেকে গেল, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখো বাদিকটা দেখো আমার, ওফ কি লাগছে বস, অসাধারণ অসাধারণ। ওহো, এই জায়গাটা একবার দেখো তোমরা, উফ ভাই। হ্যাঁ বলো, তুলবো না, জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে দেখো। একটু সাইডে যাই, দেখো উফ, ও রেঞ্জটা দেখো, এই নিচ দিয়ে তিস্তা এঁকে বেঁকে যাচ্ছে, দেখে পাহাড়ের মাথাগুলো পুরো ফগে ঢাকা। চলো এগোতে থাকি, এগোই।
এঁকে বেঁকে পাহাড়ের গা দিয়ে কি সুন্দর উঠে যাচ্ছে। তোমরা একটু রাস্তাটা এনজয় করো, একটু বাইক চালাই, আর কথা বলতে ভালো লাগছে না। কি রাস্তা গো! কাটাও থেকে আর মোটামুটি আমরা 17 কিলোমিটার দূরে আছি। আমার মনে হচ্ছে সামনে এই যে স্নো ক্যাপটা দেখতে পাচ্ছি না, ঝাউবনের পাশ দিয়ে, এই যে দেখো ডান দিকের এই স্নো ক্যাপটা, এটাই মনে হচ্ছে কাটাও হবে। সামনে একটা দুর্দান্ত ওয়াটারফল দেখতে পাচ্ছি, এই যে কি নাম, খানি ওয়াটারফল নাকি। তো বিউটিটা দেখো, দেখো বিউটিটা দেখো। খানির পরে কিছু একটা আছে, লেখাটা চোখে পড়ছে না। আচ্ছা এই যে খান্ডা ওয়াটারফল, খান্ডা, দুর্দান্ত। উফ, চলো শুধু হেয়ার পিন এখন। চলো, ম্যাপতে 17 কিলোমিটার দেখাচ্ছে, মানে 2 কিলোমিটার কমিয়ে নাও, 15, 14, যা হিসাবটাই ভুলে গেলাম কত ছিল। চলো, এত উঁচু হেয়ার পিনটা সেকেন্ড গিয়ারে তুলতে পারলাম। কত বরফ দেখো রাস্তার ধারেই, দেখো, দেখেছো? দুর্দান্ত, আসাটা সার্থক ভাই। না, হোটেলের ওই দিদিকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা জায়গা আমাদের সাজেস্ট করেছে। ওই নিচের জিলিপির প্যাঁচের মতো রাস্তাগুলো দিয়ে আমরা এসছি। চারিদিকে শুধু বরফ ভাই, চারিদিকে শুধু বরফ। ঠান্ডাও লাগছে এবার। বরফ দেখো কত। আচ্ছা, দেখো এই বরফগুলোই আমরা দূর থেকে দেখছিলাম। ও হো হো হো, দুর্দান্ত দুর্দান্ত। যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, আর ফুল টুল কিচ্ছু নেই, এবার শুধু বরফ। সত্যি হোটেলের ওই দিদিটাকে ফিরে গিয়ে না একটা থ্যাংক ইউ বলবো। এই যে সেই ওয়াটারফলের টপটা যেটা আমরা নিচে দেখে আসলাম। দেখো স্নো কাকে বলে, দেখো দেখো প্রত্যেকটা বাঁকে বাঁকে স্নো। এই যে দেখো কত স্নো, যত উপরে উঠছি তত স্নো বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক।
দেখো এটা ছোট্ট ঝর্ণা, এটাও এই স্নোগুলো থেকেই বেরোচ্ছে। চারিদিকে শুধু বরফ ভাই, চারিদিকে শুধু বরফ। ক্যা বাত, দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে হালকা হালকা স্নোফল হচ্ছে, মনে হচ্ছে স্নোফল। মনে হচ্ছে স্নোফল হচ্ছে। স্নোফল হলে তো ভাই নেমে যেতে হবে। চলো যতদূর যাওয়া যায় যাবো। স্নোফল একটা হচ্ছে হালকা, একদম হালকা। হ্যাঁ স্নোফল হচ্ছে, ঠিক বলেছি। গাড়ি স্লো করলেই বোঝা যাচ্ছে। যেটা কেস সেটা হচ্ছে যে এর আগে গাড়ি বাইক কিছুই অ্যালাউ নয়। এটাই লাস্ট পয়েন্ট। এখানে দাঁড়িয়ে তোমরা বিউটিটা দেখো, বরফ পড়ছে, দুর্দান্ত সিনারিও। এই যে দেখো বরফ, চারিদিকে বরফ পড়ছে। দিব্যদা বরফ পড়ার আগে নেমে যেতে হবে, বরফ পড়ার আগে নেমে যাব। আ যাও বাবু। এটাই আর্মি চেকপোস্ট, এদিকে বেশি ক্যামেরা দেখাবো না। ও ভাই ভাই কি লাগছে গো, দুর্দান্ত। স্নোফলটা না বাড়ছে, তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। চলো ক্যামেরাটা অফ করি, ফটাফট দুটো ছবি তুলি, তারপর বেরিয়ে যাবো। এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, কোনো রকম ট্যুরিস্টদেরকেই এর আগে আর অ্যালাউড নয়। হ্যাঁ বরফ খেতে খেতে যাচ্ছি তো, মুখের কথা বলতে গিয়ে মুখের মধ্যে একটা বরফ ঢুকে গেল। ক্যা বাত হ্যাঁ ভাই, ক্যা বাত হ্যাঁ। দিদি কিন্তু সুন্দর জায়গা সাজেস্ট করেছিল। এই জায়গাটা এক্সপেক্টই করিনি। কাটাও এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম আর কি, কাটাওয়ের এই জায়গাটার হাইট হচ্ছে 12,600। তো খুব খারাপ হাইট নয়। আচ্ছা চলো চলো, আবার পরপর হেয়ার পিনগুলো দিয়ে নেমে যাই। একটুখানি নামলে, মোটামুটি 3-4 কিলোমিটার নামলেই এই কনকনানি ঠান্ডাটা কেটে যাবে। তবে ঠান্ডাটা বেশ এনজয়েবল। হেভি লাগছে, হেভি লাগছে। আবার মুখের মধ্যে একটা বরফ কুচি ঢুকলো। গোপ্রোতে 11% চার্জ আছে, আর এই মুহূর্তে চার্জ দিচ্ছি না। শুধু তোমাদেরকে এই যে রডোডেনড্রন খুব কাছ থেকে একবার দেখিয়ে দিই। ছিঁড়বো না ফুল, এই যে দেখে নাও, সামনে পা রাখার জায়গা আছে আছে এই যে দেখে নাও, এই হচ্ছে রডোডেনড্রন। সেই সময়টা পাহাড়ে গরমকালে हम नहीं তোরেঙ্গে নেই। তো পাহাড়ে এই সময় গরমকালটা প্রচুর দেখা যায়। ওই যে নিচে যে গোপ্রোতে মনে হয় দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে লাচুং সিটি। চলো, পরিবেশটা একটু থমথমে হয়ে গেল। মনে হচ্ছে যেন একটা হালকা করে বৃষ্টি ফিষ্টির কিছু চান্স আছে। আজকে সকালবেলা দিব্যদা ইয়েতে দেখছিল, ওয়েদার ফোরকাস্ট দেখছিল, এক্সক্লুসিভ স্নোফল ইন লাচুং এরমভাবে লেখা আছে। দেখা যাক স্নোফলটাও পাই কি না। তবে স্নোফল না পাওয়াই ভালো। আর এই সময় যদিও স্নোফল হয় না। ওয়াও, সাদা পাথরটা কি সুন্দর, চুনা পাথর, লাইমস্টোন, ওই জন্যই এতটা সাদা।